আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনারা দেখছেন সোহাগ টেকনোলজি ইউটিউব চ্যানেল। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সোহাগ হোসেন। ভিউয়ার্স, আমার এক মহিলা কাস্টমার ফোনটি নিয়ে আসছে, চার্জিং পিনটি নষ্ট হয়ে গিয়েছে, চার্জিং পিনটি পরিবর্তন করে দিতে হবে। তো মাদারবোর্ডটির অবস্থা দেখেন, মাদারবোর্ডটি অন রয়েছে, ফোনটি এখনও অন রয়েছে, কোনো সমস্যা নেই। ডিসপ্লেটি 2.8-এর একটি বড় ডিসপ্লে, যাতে কোনো ধরনের কোনো সমস্যা না হয়। ছোট্ট একটি কাজ করতে যেয়ে যাতে অতিরিক্ত কোনো কিছু গুণগারি দিতে না হয়, সে কারণে ডিসপ্লেটি খুলে নিয়েছি এবং সঠিক নিয়মে চার্জিং পিনটি পরিবর্তন করে আপনাদেরকে দেখাবো যে কীভাবে একটি বাটন ফোনের সঠিক নিয়মে চার্জিং পিন পরিবর্তন করতে হয়। বলবো, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি অ্যালো করে দিন, তাহলে আমার নতুন নতুন টেকনোলজি বিষয়ক ভিডিওগুলি কিন্তু আপনারা সবার আগে দেখতে পারবেন। ফোনটির টিপস খুলে নিয়েছি এবং দেখেন, ফোনটিকে একটু ভারী জিনিস দিয়ে আমি ভার দিয়ে রেখেছি। এবার আমরা এখানে পেস্ট ব্যবহার করব। আমরা এখানে পেস্ট ব্যবহার করছি, এখানে একটু পেস্ট দিয়ে নিব, নিয়ে আমরা হিট দিয়ে এই পিনটিকে প্রথমে উঠিয়ে ফেলব। তো দেখেন, আমি এখানে পিনটিকে উঠিয়ে ফেলছি। পিনটিকে এখান থেকে উঠিয়ে ফেললাম। তো আপনারা দেখেন এখানে চার্জিং পিনের নিচে কি অবস্থা হয়ে গিয়েছে, যেহেতু পিনটি ভেঙে গিয়েছিল সে কারণে এখানে প্রিন্টগুলোর অনেক সমস্যা হয়েছে। দেখেন, এখানগুলো প্রিন্টগুলো অনেক সমস্যা হয়েছে। তো আমি জায়গাটি ক্লিন করে এখানে নতুন চার্জিং পিন বসাবো। এখন আমরা এই যে চার্জিং পিনটি রয়েছে, নতুন যে পিনটি রয়েছে, এই পিনটিকে একটু সোল্ডারিং করে নিব। সেক্ষেত্রে আমাদের এই পিনটি অনেক লাস্টিং করবে। দেখেন, পিনটিকে আমি সোল্ডারিং করে নিচ্ছি। পিনটি সোল্ডারিং করে নিলাম। এবার আমরা আবারও এখানে পেস্ট ব্যবহার করব। পেস্ট ব্যবহার করে আমরা নতুন চার্জিং পিনটিকে এখানে এসএমডির সাহায্যে আমরা এখানে হিট দিয়ে চার্জিং পিনটি